তার সন্তান আজকে কান্না করতেছে, মাত্র 8 মাস বয়স, ছোট্ট বাচ্চা এতিম। তার বাবা কান্না করতেছে আর বলতেছে, তার শ্বশুর কান্না করতেছে, বলতেছে যে আমার জামাইয়ের মতো এরকম ভাবে আর যেন কেউ বিদায় না নেয়। আমার মেয়েটা অল্প দিনের মধ্যে বিধবা হয়ে গেল, আমার নাতির চেহারা দিকে তাকাইতে পারি না, কে মায়া নে তাকায় তাকায় আব্বু আব্বু বলে ডাক দেয়। আজকে বাংলাদেশের কোটি কোটি মানুষ একটা ছেলের জন্য কান্না করলো। জানাজায় দেখেছেন বাজান, লক্ষ লক্ষ মানুষ, মানুষের জায়গা আটতেছে না। রাজকীয় ভাবে মুকুটহীন এক বাদশার বিদায় হয়ে গেল। ছেলেটা সামান্য 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, নাম শরীফ ওসমান হাদি। কি সৎ, কি সাহসী, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতেন, ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখেছিলেন, বাংলাদেশের ন্যায় বিচার কায়েম করার স্বপ্ন দেখেছিলেন। ঘাতকদের নির্মম আঘাতে পবিত্র জুমাবারে তাকে আঘাত করা হলো। আবার জুমার দিনেই আল্লাহর বান্দাটা বিদায় নিয়ে চলে গেল। রাজপথের লড়াকু সৈনিক আমাদের ভাই ওসমান হাদি আত্মার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, দল মত নির্বিশেষে সবার চোখ দিয়ে পানি ঝরেছে। তার ভাই একজন মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি তার ভাইয়ের জানাজা পড়াইলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করলেন আর দেখে বলে, ও দেশবাসী, আপনারা জানেন না আমার ভাইটা কত ভদ্র, কত নম্র ছিল। তার ছেলেটা যখন ভূমিষ্ঠ হয় আমাকে ডেকে বলে, ভাই তাড়াতাড়ি আমার ছেলের একটা সুন্দর নাম আপনি বলে দেন, যেই নামের মধ্যে বিপ্লব থাকবে, চেতনা থাকবে, সুন্দর একটা নাম আমার ছেলের দিয়ে দেন। বলে আমার ভাইটা এত ভালো ছিল, আমরা 6 ভাই বোন, সবচাইতে ছোট এই হাদি, কখনো ভাবি নাই আমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের লাশটা কাঁধে নেব, আমি ভাবি নাই। ওসমানের ভাই যখন এই কথাগুলো বলতেছে, ময়দানে জানাজায় অংশগ্রহণ করা লক্ষ লক্ষ মানুষের চোখ ভেজে অশ্রু ঝরতেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আজ পর্যন্ত হয়নি। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আজ পর্যন্ত হয়নি। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছেন, শুধুমাত্র এই ছেলেটাকে মহব্বত করে ভালোবেসে, কারণ সে ছিল সময়ের সাহসী বীর, বিপ্লবী কণ্ঠ শরীফ ওসমান হাদি। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন। বাংলাদেশের যত আলেম ওলামা সবাই গেছে, আল্লামা মামুনুল হক গেছেন, শাইখ আহমদুল্লাহ হুজুর গেছেন। তিনিও বলতেছেন যে তাকে যেভাবে বিদায় করা হয়েছে, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন। আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ চোখ দিয়ে পানি ঝরতেছে। বিশ্ববিদ্যালয়ের ভিভি সাদিক কাইম, তার চোখ দিয়ে পানি ঝরতেছে। জামাত বিএনপির অসংখ্য মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন, দল মত নির্বিশেষে। আমার ভাইয়েরা, শুধু এই দেশের নয়, বিদেশি মানুষেরা পর্যন্ত, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরা পর্যন্ত অংশগ্রহণ করেছেন। এই ছেলেটা সামান্য একটা ছেলে, এমপিও না, মন্ত্রীও না, কিন্তু এমন সম্মান আর মর্যাদা আল্লাহ তাকে দিলেন। একজন প্রধানমন্ত্রী মারা গেলেও এতটা সম্মান পায় না, কথা বলেন ঠিক কিনা? জাতীয় কবি, আমাদের কবি কিনা, কাজী নজরুল ইসলাম, তার কবরের পাশেই আমার ভাই শরীফ ওসমান হাদিকে আজকে কবরে দেওয়া হলো। জনমের মতো তাকে সাহিত্য করে দেওয়া হলো। হাজার হাজার মানুষ এখনো যাচ্ছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। যার কণ্ঠে কবিতা আবৃত্তি শুনলে কি সাহসী, বলো বীর, বলো উন্নত মমশির, যে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখতো। যে আমরা বারবার রক্ত দিই কিন্তু দেশে ইনসাফ কায়েম হয় না, আমরা এই দেশে ইনসাফ কায়েম করব। দেখেছেন আপনারা কিভাবে এই দেশে নির্বাচনের প্রচার করতে গেলে নেতারা যায় টাকা খরচ করে, আর এই ছেলেটাকে মানুষ রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, কলাওয়ালা, বাড়িতে কাজ করে এরকম মানুষ 10, 20, 50, 100, 2, 1000 এরকম টাকা দিতে দিতে সে নির্বাচনের এই 15-20 দিন প্রচার করতে আসা 21 লক্ষ টাকা জনগণ দিয়ে বলছে, ভাই নিয়ে যান, আপনি পোস্টার বানান, ব্যানার বানান, প্রচার করেন, আমরা আপনার সাথে আছি। আল্লাহু আকবার।
একটা মানুষের হৃদয়ে কিভাবে জায়গা নিয়েছে। তার ভাই বলতেছে ওসমান তুমি দেখো আজকে লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজা আসছে, তুমি হেরে যাওনি। শরীফ ওসমান তুমি মরনি, তুমি থাকবে আমাদের হৃদয়ে। তোমাকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুকুঠিন এক সম্রাটের বিদায় হলো। মনে হয় এই দেশের প্রধানমন্ত্রী ছিল, এরকম একটা অবস্থা। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য দোয়া করে, কাঁদে। এই ভালোবাসা কয়জন পায়? আরে এমপি হইলে নাই ঢাকা আসনের 8 আসনের এমপি হইতে পারত, এতটুকুই না। কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে। যদি আল্লাহ তাআলা, এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা তাকে যে গিফটটা দিবেন, যে পুরস্কারটা দিবেন, যে জান্নাতটা দিবেন, সবচাইতে ছোট জান্নাত এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। আল্লাহ তাআলা ওরে তো বাদশারও বাদশা বানায় দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাই জান্নাতি, এটা আমাদের মন সাক্ষী দেয়। ওর ভাই অল্প বয়সে চলে গেল। আচ্ছা, মাইনা নিয়ে চলেন, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকেও সালাম দেবেন। আপনার মুখ দিয়ে যেন সালাম বের হয়। যে প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে, অহংকার থাকে। পারবো তো ইনশাআল্লাহ? এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে গেলে সালাম দেওয়ার দরকার আছে না? না, সেই দলিলও আছে না? সূরা নূরের আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীকে সালাম দিয়ে অনুমতি নিয়ে বাড়ি ঢোকা লাগবে। যাত্রার বাড়ির মধ্যে আপনি বাসা করে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। ভদ্র হন, ভদ্র হন। আগে মিন দরজায় যায় সালাম দেন। কথা কয় না? এই সালাম আদান প্রদান করতে করতে মহিলারা পর্দার আড়ালে যাবে, বাড়ির ভিতরে ঢোকার একটা পরিবেশ তৈরি হবে। আপনি সালাম না দিয়ে, গলা খাগর না দিয়ে ঢুকে পড়ে যান, মহিলারা তখন পাগল, আপনি কেমনে এলেন, কন্যা কুটি দিবি না দিবি হুঁশ পাচ্ছেন। কথা কন, এরকম হয় না? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। সংসারে যদি শান্তি পেতে চান, প্রিয়তম স্ত্রীকে সালাম দেন। কই গেল? পক্ষটা বন্ধ হয়ে গেছে, রেকর্ড ডাইরেক্ট চালু কই গেল? কষ্ট হচ্ছে আপনাদের, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হা বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। কেমন নবী পাইছি বাজান? যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকতো। নবীজির চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবী যখন পথ চলতো, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মুসামাছি বড় হারাম, নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আর একটু জোরে কর না আল্লাহু আকবার।
নবী যদি ওযু করতেন, নবীজির ওযুর পানি দেয়া সুগন্ধি বের হয়ে যেত। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাইতো। আল্লাহু আকবার বলেন। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায়া দেন। নবীজি পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা কয় না কেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ ওদেরই বিদায়ের ঘন্টা বাজিয়ে দেবে। কথা বলেন না কেন? আজও তাকায় দেখেন, নেতানিয়াহু ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। আজও এই দেশে মুসলমান, সেই দেশে নির্যাতন জুলুম আছে না নাই? এদেশেও যারা বিগত বছরগুলোতে ক্ষমতায় ছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরকে 13 বছর বন্দী করে রেখেছিল, পরিকল্পনা করে হত্যা করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলাই হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা আছে ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাড়তে নাই। জি জি, ওটা মনে আপনার থেকে ভাড়া নিছিল। রাগ করতেছেন আপনারা, কষ্ট মনের মধ্যে পাচ্ছেন। আমার ভাইরা এই কথাগুলো বললে অনেকে রাগ লাগে, কিন্তু ভাইরা রাগ করে লাভ নাই। 16 বছরে অনেক দুঃখ কষ্ট আমাদের ভিতরে জমে আছে। কথা কন ঠিক না? উনি কেন চলে গেলেন? আমরা তো চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না। যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। নেপালের প্রেসিডেন্ট দেখলেন না, হেলিকপ্টার নেপালে গেল। বাংলাদেশ থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে। বাংলাদেশ এখন পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছে। কথা কর না।